আমার রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমার রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। পবিত্র মাহে রমজানের মাসের দিনগুলা আস্তে আস্তে শেষ হয়ে গেল। তো কালকে ঈদ। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আমদোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কোথাও স্কিপ না করে ভিডিওটির পাশেই থাকবেন। তো প্রথমে দেখিয়ে দিলাম আমার দ্বিতীয় তলায় যে রুমগুলো হয়েছে তার মধ্যে যে প্রথমে যেতেই ড্রয়িং রুমটা পড়ে, আর ড্রয়িং রুমের আমি এই দরজাটা লাগিয়েছি। এটা থাই গ্লাসের আর অনেক ভালো লাগছে দেখে। তো আমি বরের সাথে গিয়ে পছন্দ করে এই দরজাটা এনেছি। এর সাথে দুইটা প্লাস্টিকের দরজাও এনেছি, টয়লেটের আর কিচেন রুমের। আর এটা বারান্দায় যেতে, তো বারান্দাটা যেতেই আমার অনেক ভালো লাগে। দেখুন কত খোলামেলা, আর এখনও বারান্দা কমপ্লিট হয়নি। তো এখানে গ্রিল লাগানো হবে। তো ভিডিওর পাশে থাকবেন, দেখিয়ে দেব। আর ড্রয়িং রুমের পাশ দিয়ে যেতেই পরে ওয়াল, আর এই ওয়ালগুলো আমি উপরের দিকে প্লাস্টার করে নিয়েছি। আর যেতেই প্রথমে টয়লেট, আর এই টয়লেটের দরজাটাও আমি পছন্দ করেছি, খুব সুন্দর। আর এদিকে ওয়ালগুলোতে প্লাস্টার করা হয়নি, এখানে টাইলস লাগানো হয়, উপরের দিকে প্লাস্টার করে নিয়েছি হাফ করে। আর এখানেও টাইলস লাগানো হবে, আর নিচে একটা বেসিন লাগানো হবে। আর এই সেটে কিচেন, তো কিচেনের দরজাটাও আমি পছন্দ করেছি, খুব ভালো লাগছে দেখে। এটা একটা প্লাস্টিকের দরজা দুটোটাই, আর একটি হলো থাই গ্লাসের দরজা, সে যেটা ড্রয়িং রুমের বারান্দায় পাশে লাগিয়েছি। আর আমার এই কিচেনটা ছোট হলেও এবার অন্যরকম করে নিয়েছি। আর উপরের দিকে ফলসাদ, ওখানে অনেক হাঁড়ি পাতিল রাখানো যাবে। আর এটা একটা তাক বানানো হয়েছে। আর নিচতলায় তাক বানানো হয়নি, আমি অনেক জিনিসপত্র রাখতে পারিনি, কষ্ট হয়েছে, তাই এবার তাকটা বানিয়েছি। আর এদিকেও টাচ লাগানো হবে, আর নিচে বেসিংয়ের কাজ। আর বেসিংয়ের নিচে একটা হাউস করা হয়েছে, ওখানে থালা বাসন করা দেওয়া হবে বা পানি টানি ফালানো যাবে। আর এদিকে যেহেতু জায়গা আছে, ওখানে ছোট ছোট করে তাক বানানো হয়েছে। তো কিচেন রুমটা ছোট হলো আমার ভালো লেগেছে। আর এই দিক দিয়েই পরে আমাদের রুম। তো দ্বিতীয় তলাতে দুইটা বেডরুম করেছি, এই পাশ আর ও পাশ। আর দুইটা বেডরুমেই দুই দিকে জানালা পড়েছে, তো খুব আলো হাওয়া আসবে। আর উপরের দিকে যে তৃতীয় তলা, তো সেই দিকেও সবগুলোতে প্লাস্টার করে নিয়েছি। আগে প্লাস্টার ছিল না, এবার করেছি। আর এটা তৃতীয় তলা ছাদে দরজা। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন সাদা টিন লাগিয়েছি আলোর জন্য, চিলাকোঠা। আর সব দিকে প্লাস্টার করে চারিদিকে একটা তাকের মতো হয়েছে। আর এখানে যে কোনো জিনিস সাজিয়ে রাখতে পারবো বা কিছু রাখতে পারবো। আর তারপরেই চলে আসলাম রান্নাতে। তো রান্নাতে আজকে পাবদা মাছটা রান্না করব, আর চিংড়ি মাছটা রান্না করব, আর এদিকে সয়াবিন রান্না করব, আর রান্না করব কুমড়ো কুমড়ো ভাজিটা করব। আর কুমড়ো ভাজিটা আমার অনেক ভালো লাগে। তো ইতিমধ্যে আমি কুমড়ো ভাজিটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সত্যি কথা বলতে কুমড়ো ভাজিটা অনেক মজা হয়েছিল। যেহেতু আমি রোজা, সন্ধেবেলায় আমি ইফতারি হালকা পাতলা খেয়েই ভাতটা খাই। তো কুমড়ো ভাজি দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছি। আজকে কোনো ইফতারি শেয়ার করলাম না, আর অনেক ব্যস্ত থাকি, তাও ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি। আর আমার বাসার
কাজ, ভিতরে কাজ শেষ হয়ে গেছে, আর বাহিরে শুধু প্লাস্টার করা বাকি আছে, সেগুলো ঈদের পরে করা হবে। ভিতরে কাজ শেষ, আমার ব্যস্ততা কমেছে, রোজাও শেষ হয়ে যাবে আর আমার ব্যস্ততাও শেষ। আমি সবার পাশে থাকতে পাবো, সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসব। তো আমার ভিডিও দেখছি যে কারো ভিডিও দেখতে পারিনি, তার জন্য আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট বা ভিউ নেই। আমি অনেক ব্যস্ত থাকি, কিন্তু আপনারা তো সেটা বুঝবেন না। এ পর্যন্ত যারা আসছেন, আমার ভিডিও দেখেছেন, হয়তো লাইক দিতে ভুলে গেছেন, তো দয়া করে একটি লাইক দিবেন। আমার ভিডিওতে কোনো লাইক নেই, তবুও বলছি আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভালো লাগে, কমেন্ট করলে আমার ভিডিও করতে উৎসাহ লাগে, খুব ভালো লাগে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে কী হয়, আমার আইডিটা একটু বড় হয়, সাবস্ক্রাইব বাড়ছে না। তো আপনাদের দোয়ায় আমি এতদিনের মধ্যে 500 সাবস্ক্রাইব হয়েছে। তো অনেক দিন সময় লেগেছে, তারপরও 1000 সাবস্ক্রাইব এখনও করতে পারি নাই। আমার এই আইডিটা তেমন ভালোভাবে চলছে না, কী আর করব। আর এতদিন মোবাইলে সময় দিতে পারি নাই, এখন দিতে পারবো। আর ঈদের পর থেকে আরও বেশি দিতে পারবো সময়, যেহেতু রোজার মাস ছিল, ব্যস্ততায় ছিলাম। তো অনেকক্ষণ অনেক কথা বলেছি। কুমড়ো ভাজিটা করার পরে আমি চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি। তো এখন আমি পাবদা মাছটা ভেজে রান্না করব, আর সবজি দিয়েই রান্না করব। আর কি বলবো, সবজির কথাই বলে ফেলেছি। মাছ যেমন তেমন সবজিটা কাটা হয়নি। আমার পাশের বাসায় এক ফুপু আছে, আমাকে খুব ভালোবাসে। সে আমার অনেক কাজ দেখে মহব্বত করে প্রতিদিনই আমাকে সবজি কেটে দেয়। কাটাকাটি, পেঁয়াজ কাটা, মরিচ কাটা এবং শাক সবজি সবই কেটে দেয়। তো সে যেহেতু অনেক বয়স্ক, যেভাবেই সবজিটা কেটে সেভাবেই রান্না করছি। তো মাছের হিসাবে সবজিটা সেরকম কাটা হয়নি, এটা ছোট মাছের সবজি কাটাচ্ছে। তো কি করব, এটাই আমি অনেক মনে করি। তো পাবদা মাছটা রান্না করছি। এখন আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, টমেটোগুলো দেখুন কিভাবে কেটেছে। তো কিছু করার নেই, আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে অনেক। তো আমার ফুপির জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যেহেতু গরম পড়েছে, প্রচুর গরম, সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন। এখন অনেক ধরনের অসুস্থ অসুখে পড়বেন। নিজের স্বাস্থ্যের কথা খেয়াল করবেন। তো পাবদা মাছটা রান্না করে নিয়েছি, এখন আমি সয়াবিনটা রান্না করছি। তো সয়াবিনটা আমার ছোট ছেলে অনেক পছন্দ করে, তার জন্য রান্না করেছি। আর চিংড়ি মাছটা আমার বড় ছেলের জন্য রান্না করেছি। তো রান্না বান্না করেছি, তো দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। এই তো আমি রান্না করে নিয়েছি। আর আজকে আমি আমার ডাইনিং টেবিলে দেখাতে পারিনি, এটা আমার একটা ডিপ ফ্রিজ। এটা আমি উপরে তলায় রেখেছিলাম, যেখানে কাজ চলছিল, তো নিচে নিয়ে এসেছি। সব কিছু এলোমেলো হয়ে গেছে, তো ডিপ ফ্রিজে রেখে এখন আমি দেখিয়ে দিচ্ছি। আর আজকে সব কিছুই কমপ্লিট করে নিয়েছি, বাসার সব কাজই করে নিয়েছি, আগের মতো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর কালকের আলু ভাজিটা ছিল, সেটাও গরম করে নিয়েছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।